একটা দুর্ঘটনায় আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। আসসালামু আলাইকুম। নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ। আমাদের বাংলাদেশের 64 জেলার সকল ড্রাইভার সাহেবরা যে যেখানে আছেন আশা করি অনেকটাই ভালো আছেন, সুস্থ আছেন। খুব কেয়ারফুলে সবাই গাড়ি চালাবেন। যারা যারা আমরা রাস্তাঘাটে ড্রাইভিং করে থাকি অবশ্যই সবাই সচেতনভাবে থাকবেন, সচেতনভাবে গাড়ি চালাবেন আর সচেতনভাবে চোখ কান খোলা রেখে গাড়ি চালাবেন। একটা ড্রাইভার আরেকটা ড্রাইভারকে হেল্প করবেন। হেল্প কিভাবে করবেন? আমরা যখন রাস্তাঘাটে গাড়ি নিয়ে বের হই, আমরা সামনাসামনি হলে আসলে সবাই কিন্তু বলি যে আমরা একত্রবদ্ধ হয়ে আছি। আসলে কিন্তু রাস্তায় যখন আমরা গাড়ি চালাই তখন কিন্তু আমরা বেপরোয়াভাবে গাড়ি চালাই, আর সেজন্যই কিন্তু আমাদেরকে পুলিশ মামলা দেয় এবং কি আমাদের একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বা একজনের গ্লাস ভেঙে যায় বা আরেকজনের গাড়িতে আঘাত লাগে, এরকম কিছুটা কিন্তু হয়ে থাকে। তো আমরা নিজেদের মধ্যেই আগে কন্ট্রোল করতে হবে। আমরা যখন রাস্তায় নামবো, রাস্তায় গাড়ি চালাবো, তখন আমাকে একজন ওভারটেক করতে চাইতেছে, তাকে আমি অবশ্যই ওভারটেক করার সুযোগটা দেব। একটা ড্রাইভার যে রাস্তায় ইউটার্ন নিচ্ছে তাকে আমরা সুযোগ দিচ্ছি না, তো তাকে আমরা সুযোগ দিয়ে আমরা তাকে আগে যাওয়ার জন্য সুযোগ দেব। এবং কি আমি বা একটা গাড়িকে ওভারটেক করব, আরেকটা ড্রাইভার আমাকে সুযোগ দিচ্ছে না, সেই কাজগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টের হারটা আরও অনেক বৃদ্ধি পাবে, অনেক বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমরা এইটা না করে আমরা কিন্তু একজনকে আরেকজনে সহযোগিতা করব এবং কি সুযোগ দেব, আমরা হেল্প করব। আমরা আমাদের নির্যাতিত মোটর শ্রমিককে কিন্তু আমরা এই সংগঠনটা তৈরি করেছি একজনের পাশে আরেকজন থাকার জন্য এবং কি একজনকে সাপোর্ট করার জন্য। আমরা যদি একজনকে আরেকজনের সাপোর্ট না করতে পারি তাহলে তো আমাদের সংগঠনটা তৈরি করে কোনো লাভ হচ্ছে না, তাই না? তা আমরা এই সংগঠনটা তৈরি করেছি এর জন্য যে একটা ড্রাইভারের বিপদে একটা ড্রাইভার থাকবে, একটা ড্রাইভারের বিপদে হলে আরেকটা ড্রাইভার পাশে দাঁড়াবে এবং কি রাস্তাঘাটে যখন আমরা গাড়ি চালাই, সেই ড্রাইভাররা যখন গাড়ি চালাই আমরা একজনকে আরেকজনে কিন্তু সাইড দিতে চাই না। একটা ড্রাইভার ইউটার্ন নিতেছে, সেই ইউটার্নটা নেওয়ার সুযোগটাও দিচ্ছি না। তো এই জন্য কিন্তু আমাদের যেই মস্তিষ্কে যেই আমাদের এই ইগুটা আছে, ইগুটাকে একটু ছোট করে রাখবো, একটু কমাবো, আমরা হাইপার হতে পারবো। আমরা একটু নর্মালভাবে গাড়ি চালাবো, নিজেরা কন্ট্রোলভাবে গাড়ি চালাবো, একটা ড্রাইভারকে সুযোগ করে দেবো যে আরেকটা ড্রাইভার যাওয়ার পরে আমি যাই, তাহলেই কিন্তু আমাদের মধ্যে এতটা সংঘর্ষ হবে না আর দুর্ঘটনা হবে না। একটা কথা মনে রাখবেন যে একটা ড্রাইভার যদি রাস্তায় নামে তার মস্তিষ্কটা যদি ঠিক না থাকে তাহলে বেপরোয়াভাবে গাড়ি চলবে এবং কি ধীর গতিতে গাড়ি না চালালে সংঘর্ষ হবে, দুর্ঘটনা ঘটবে। এবং কি একটা দুর্ঘটনা ঘটলে ধরেন আপনার গ্লাসটা ভেঙে গেল, আপনার রাগ হলো, আপনি আমাকে বকা দিলেন, আমার রাগ হলো, আপনি আমাকে বকা দিচ্ছেন, আমি আপনাকে একটা থাপ্পড় দিলাম বা আপনি আমাকে একটা থাপ্পড় দিলেন, এখানেই কিন্তু সংঘর্ষটা হয়ে থাকে। কারণ আমরা এখানে ক্লোজভাবে থাকতে পারতেছি না। যখন রাস্তায় গাড়ি চালাই তখন আমরা ক্লোজভাবে থাকবো, আমরা একটা ড্রাইভারকে সহযোগিতা করব এবং কি আমরা একটা ড্রাইভারকে ছাড় দিয়ে গাড়ি চালাতে পারবো। আমরা যদি ছাড় দিয়ে গাড়ি না চালাই তাহলে কিন্তু আমাদের সংঘর্ষটা বেশি হচ্ছে, আমাদের দুর্ঘটনার মোকাবেলা হতে হচ্ছে। আমরা এই কাজটা করবো না, এই কাজ থেকে আমরা বিরত থাকবো। এবং কি আমি আরো বলে দিচ্ছি যে আমরা গাড়ি যে চালাই সেই জায়গা থেকে আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা অধিকার অবশ্যই আমরা অধিকার ফিরে পাবো এবং কি আমাদের অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। এবং কিভাবে আমরা আমাদের নিজেদের রাস্তাটা যদি আমরা নিজেরা তৈরি করতে না পারি তাহলে আমাদের রাস্তাটা অন্য কেউ কখনো তৈরি করে দেবে না। আমরা এই নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ এই সংগঠনের মাধ্যমে আমাদের রাস্তাটা আমরা তৈরি করে নেব। এবং কি আপনাদেরকে একটা কথাই বলি যে আপনারা যারা যারা এখনো আমাদের এই সংগঠনে যুক্ত হন নাই, অবশ্যই যেই জেলা থেকে আছেন সেই জেলা থেকেই আপনারা সেই জেলা অফিসে কাগজপত্র দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আমরা একত্রবদ্ধ হয়ে কাজ করতে চাই, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে বুকের সাথে বুক মিলিয়ে কাজ করতে চাই। তো সবাই দোয়া করবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন। নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ, দুনিয়ার মজদুর এক হও, এক হয়ে লড়াই করো। ধন্যবাদ সবাইকে।